আল ইলমু তাকরিব, হাদিস পঠন করে, উসুল পঠন করে, সাহাবীদের জীবন চরিত্র পঠন করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা বলতে পারি কিয়ামত অনেক নিকটবর্তী, কিন্তু 2 দিন পরেই হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য নয়। ঠিক না ঠিক? দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামতের আলামতের জ্ঞান আমরা কোন জায়গা থেকে অনুসরণ করব, কাদের থেকে আমরা নিব। এই ব্যাপারে ইমাম সিরিন রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মুকাদ্দামার 7 পৃষ্ঠার 4 নম্বর লাইনে লিখেছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। তোমরা যে দিন কার কাছ থেকে গ্রহণ করছো তাকে খেয়াল করো। তোমার শায়খ, তোমার পীর, তোমার দ্বীনি আলেম, তোমার মডেল কোন ইলমের কন্টেন্ট থেকে এই কথাগুলো বলছে। অনেকেই কিয়ামতের আলামত এবং দাজ্জালের বিভীষিকাময় কথাগুলো বলতে যে তারা বিভিন্ন কাসিদা শাহ নেয়ামতুল্লাহ কি ভবিষ্যৎবাণী করে গেছেন ওইগুলোর উপর করে মানুষের সামনে বিভ্রান্তকর ব্যাখ্যা করছেন। ইমরান নজর অর্থনীতির ভূত ভবিষ্যৎ হারিয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে মানুষকে আল্লাহর পথ থেকে পদচ্যুত করছে। ঠিক না ঠিক? তাহলে আমরা কোন জায়গা থেকে কন্টেন্ট নেব? আমাদের কাছে 2-3টি কন্টেন্ট আছে। 2টি হলো কন্টেন্ট আর একটি হলো পথ। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বাকারার 101 নম্বর আয়াতে বলেছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নিঃসন্দেহে পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী। এই পূর্ববর্তী হলো সাহাবা এবং সাহাবীদেরকে যারা অনুকরণ করে চলবে, নবী তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়ে দাও। যারা কাদের অনুসরণ করবে? সাহাবী আজমাইনদের অনুসরণ করবে। কিয়ামতের আলামতের ব্যাখ্যা নিতে হবে কোরআন কারীম থেকে। 2 নাম্বার, সনাদের ভিত্তিতে সনদগুলো ইল্লাত মুক্ত থাকতে হবে, মতনগুলো ইল্লাত দোষত্রুটি মুক্ত থাকতে হবে। গায়রে মাজরুর অর্থাৎ রাবির দুস্থিতিবিহীন এমন হাদিস থেকে আমরা কিয়ামতের আলামত বিশুদ্ধ হাদিস থেকে নেব। আর পথ কি? সলফে সালেহিনগণ ওই আয়াত এবং হাদিসের যে ব্যাখ্যা করেছেন আমরা কেবল ওই ব্যাখ্যা থেকেই কিয়ামতের আলামতের ঘটনাগুলো নেব, হাদিসগুলো নেব। তাহলে আমরা পথভ্রষ্ট হব না, আল্লাহর পথ থেকে পদচ্যুত হব না। জোর বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের বাজারে বিভিন্ন বক্তা, আবু তোহা আদনান সহ আরো কিছু নতুন বক্তা, এলেম তো নাই, লেখাপড়া তো নাই, কোরআন সুন্নাহর মূল কিতাব মূল টেক্সট পড়ার হিম্মতটুকু পর্যন্ত নাই, কিন্তু তারা হয়ে গেছে সেলিব্রিটি। জনগণ তাদের বক্তব্য শুনছে, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হচ্ছে। এই বেটারা কিয়ামতের আলামতের বক্তব্য করতে যে নিজেরাই কিয়ামতের আলামত হয়ে গেছে। আমি কিভাবে হয়েছে আমি ধারাবাহিকভাবে সেগুলো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত কোরআন সুন্নাহ গবেষণা করে কতগুলো আলামত জানা আছে কি আপনাদের? মোট আলামত হলো 114টি। কয়টি? এর মধ্যে আলামত 2 প্রকার, আলামতে সগরা, আলামতে কুবরা। বড় আলামত, ছোট আলামত। বড় কিয়ামতের আলামত ঘটবে সর্বমোট 10টি, আর 10টির বাইরে বাকি সবগুলো কি ছোট আলামত। এই আলামতগুলো কতটা কাছাকাছি এই মর্মে সহিহ বুখারী কিতাবুল ফিতান 5055 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলাম এক শ্রেণীর যুবকেরা খুব চিৎকার করছে, খুব চেঁচামেচি করছে, কিন্তু আল্লাহর নবীর যখন হাদিস বললাম বেশিরভাগ লোকরা দরুদ পড়ল না। আল্লাহর নবীর সাথে আপনাদের কি কোনো দুশ্মনী আছে নাকি? তাহলে বলেন নাই কেন? যখনই আমি বলবো ক্বালা রাসূলুল্লাহ, সাথে সাথে কি বলবেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআ কাহাতাইনি ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। আল্লাহর নবী বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআ, কিয়ামত এবং আল্লাহর নবীকে আল্লাহ 2 আঙ্গুল কাছাকাছি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 আঙ্গুল যেই রকমের কাছাকাছি, এই 2 আঙ্গুল যেই রকমের নিকটবর্তী, কিয়ামত এবং তোমার নবীকে আল্লাহ তাআলা এর থেকে নিকটবর্তী করে পাঠায়াছেন। কোন কিতাবের হাদিস? সহিহুল বুখারীর হাদিস।
قال ضم السبابة والوسطى, এই দুটো আঙ্গুল যেই রকমের কাছাকাছি, the very close and the compared to Prophet Muhammad sallallahu alaihi wasallam and the akhiruz zaman, the last period in the world, very near, অত্যন্ত নিকটবর্তী এই দুইজন ব্যক্তি, very close, এই দুইজন ব্যক্তির আলামত। কিন্তু আমরা এর থেকে অনেক দূরে আছি। কিয়ামতের আলামতগুলো আমরা কেন শুনবো, কেন আলোচনা করব? আমরা শুনবো এই জন্য, কিয়ামতের আলামতের কিছু আছে নিয়ামত আর কিছু আছে গজব। যেমন ঈসা আলাইহিস সালামকে পাবো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার আপনার জন্য নিয়ামত। ইমাম মাহদিকে পাবো, এটা আমার আপনার জন্য নিয়ামত। ইন্নাল ইসলাম বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবান হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সহিহুল মুসলিমের 594 নম্বর হাদিস। কিয়ামতের পূর্বে ইসলাম এসেছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা, আর ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু তাওহীদ দীপ্ত ইসলামের আসহাব দ্বারা, সঙ্গী দ্বারা। আমরা কিয়ামতের পূর্বে এই নিয়ামতকে পাবো। 4 আঙ্গুল পরিমাণ জায়গায় পর্যন্ত আল্লাহ ইসলামের রৌশনকে, ইসলামের নূরকে, ইসলামের আলোকে আল্লাহ সেখানে পৌঁছায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আলামত নাম্বার 1 থেকে শুরু করি। আবার কিছু আলামত হলো গজব। কিছু আলামতে থাকলে পরে আপনি আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর নবীর দৃষ্টিতে আপনি দাজ্জালের মুরিদ হবেন। আল্লাহর নবীর দৃষ্টিতে আপনি ইমাম মাহদির দুশমন হবেন। আমি ইমাম মাহদির দোস্তদের সম্পর্কে বলতে চাই। আমি কোরআন কারীম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস উপস্থাপন করতে চাই, যার ভিতরে যেই নারী, যেই পুরুষ, যেই বৃদ্ধ, যেই যুবক যুবতীর কানে আল্লাহর নবীর হাদিসগুলো চলে যাবে, সাথে সাথে আলামতগুলো। যদি এর বিপরীতে কেউ চলেন, তাকে সংশোধন করে চলতে হবে। ঠিক না ঠিক? আমি একটা একটা করে আলামত বলি। আমি জানি না 114টা আলামত বলতে পারবো কিনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের 1 নাম্বার আলামত, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটি উল্লেখ রয়েছে ইমাম বুখারীর উস্তাদ ইমামে আব্দুর রাজ্জাক সানআনী তিনি হাদিসের কিতাব লিখেছেন ইবনে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস নাম্বার 3য় খণ্ডের 3034 নাম্বার। একই হাদিসটি ইমাম বাইহাকি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। একই হাদিসটি ইমাম হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনে উল্লেখ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের পূর্বে একটি অন্যতম আলামত হলো ইরফাউল ইলমি, আল্লাহ তাআলা জ্ঞানগুলোকে উঠিয়ে নেবেন। ইয়াজবুতাল জাহলু, আল্লাহ তাআলা মূর্খতাকে সমাজের ভিতর বৃদ্ধি করবেন। একটি আলামতের অন্যতম আলামত হলো আল্লাহ ইরফাউল ইলম, আল্লাহ তাআলা জ্ঞানগুলোকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। ইয়াজবুতাল জাহলু, আর মূর্খতা সমাজের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি আল হানাফি মিশকাতের ব্যাখ্যা মিরকাতের মধ্যে লিখেছেন, জ্ঞানগুলো উঠিয়ে নেওয়ার মানে হলো আল্লাহ তাআলা ইলম যে বহন করবে, ইলম যে হামেল করবে, যেই আলেমরা ইলম বিতরণ করে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সেই আলেমদের মৃত্যু হবে। মৃত্যুর মাধ্যমে মানুষকে ইলম শূন্য করবে, আর তাদের পরিবর্তে স্থলাভিষিক্ত এমন কিছু আলেম নামধারী লোকেরা থাকবে, যারা ইলম জানবে না, হাদিস জানবে না, হাদিসের ফতোয়া দেবে, কোরআন তাফসীর পড়বে না, কোরআনের মুফাসসির হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস জানবে না, জাল হাদিস বর্ণনা করবে, বিভ্রান্তকর কথা বলবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, ইরফাউল ইলম, জ্ঞানগুলোকে উঠিয়ে নেওয়া হবে। হাত্তা ইয়ালতামিসু ইলমা ইনদাল আসাগির, মানুষজন ইলমের জন্য, মাসালার জন্য, ফতোয়ার জন্য, তাফসীরের জন্য, উসুলের জন্য, উলুমের জন্য মানুষ বিভ্রান্তকর লোকদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। আল্লাহর নবী তারপর বলেন, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরা হবে আর জাতিকেও তারা গোমরা বানাবে। আপনি ঠিক বললেও ঠিক, আপনি ঠিক না বললেও ঠিক। কালা সাবাকার রাসূলুল্লাহ, আমার নবী যা বলে গেছেন একমাত্র সেটাই চূড়ান্ত ঠিক। ঠিক না ঠিক? তাহলে কি ঘটলো? আপনারা এমন ব্যক্তির কাছে ইলম নিবেন, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরা হবে আর জাতিরে কি করবে?
গোমরা বানাবে। আপনারা বর্তমান প্রেক্ষাপটের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অংশটুকুকে যদি আমরা ইবারতের মতনটুকুকে যদি মিলাই, তাহলে আমরা কোনো রকমের মানে দূরে যে আছে বিষয়টা ওইরকম দেখি না। একজন লোক ইলম কালাম নাই, কিন্তু মুফাসসির কোরআন হয়ে গেছে, হাদিস কিচ্ছু জানে না, জনগণ তার কাছ থেকে ইলম নিচ্ছেন, মডেল নিচ্ছেন। আর তোমাকে আমি কি করে বুঝাই একজন আলেমদের কিমত আল্লাহর কাছে কত বড়, আমি কি করে বুঝাই একজন আলেম থেকে ইলম নেওয়ার কত এটার মর্তবা রয়েছে, কত ফজিলত রয়েছে। আল্লাহর নবী একই রকম হাদিস মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের কিতাবুল ইলমের 100 নম্বর পৃষ্ঠাতে, যেটা মাকতুবায়ে রাসাব দিল্লির ছাপ, আমাদের দাওরা হাদিস ঘন্টাতে পড়ানো হয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকখানা হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে গেছেন। আমি কি হাদিসটি বলবো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাযাবুন, কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জাল বের হয়ে যাবে, দাজ্জালুনা ওয়া কাযাবুন, তারা দাজ্জালের মতন মিথ্যাবাদী হবে। কিরকম মিথ্যাবাদী হবে? আল্লাহর নবী তারপর বলেছেন, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস বলবে তুমিও কোনোদিন শুনোনি, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যারা এই রকম মিথ্যা হাদিস বানায় বানায় বলবে তোমরা তাদের থেকে দূরে থাকো, আর তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। কিন্তু আমি এই রাজশাহী এলাকার মোহনপুর, তাহেরপুর, বালানগর বিভিন্ন এলাকার মাহফিলগুলোতে গিয়ে দেখেছি কোরআনের তাফসীর সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ইলম নেই, কিন্তু তারা মুফাসসির কোরআন হয়ে গেছে। তাদেরকে লক্ষ টাকা দিয়ে জনগণ কিনে আনছে, আর তারা হাদিসের নামে কোরআনের নামে মিথ্যা কথা বলে জনগণের কাছে ধোঁকাবাজি করছে। যেমনিভাবে আল্লাহর নবী 1400 বছর পূর্বেই ইমামে মুসলিমের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস বলবে তুমিও কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। আল্লাহর নবী বললেন, ইয়্যাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, ওয়া ইয়্যাকুম, আর তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কিন্তু আমরা মাহফিল কমিটিতে লক্ষ টাকা দিয়ে তাদেরকে প্রধান বক্তা বানাই, সহিহ হাদিসের আলেমদেরকে আমরা তখন দেখি না, আমাদের দূরবীন দেই আমরা বিদআতের দিকে, আমাদের দূরবীন দেই দাড়ি জন্মের মতন মুন্ডিয়ে কাটে, আমাদের দূরবীন দেই তাদের দিকে যারা আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসকে অবমাননা করে। ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত আগে হাদিসগুলো বলে গেছেন। দূরবীন এই সমস্ত লোকদের দিকে দেওয়া বন্ধ করুন। অথচ এই হাদিসের বর্তমান বাস্তবতা আর আল্লাহ রাসূল কি বলেছেন? মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইলম 1134 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল থেকে তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল থেকে বলতে শুনেছি, মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলম ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনে থেকে কোনো কথা বলল ইলম ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া, তাফসীরের জ্ঞান ছাড়া, তার থাকার জায়গা কোথায়? তারপরে আছে ওফি রাওয়ায়াতিন উখরা, আরেকটা বর্ণনায় পরম্পরায় আছে, মান ক্বালা ফিল কুরআন বিরাইহি, কোরআনের কোনো ব্যাখ্যা করে রয় করে, আন্দাজ করে, অনুমান করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা তাহলে কোথায়? জাহান্নাম। তাহলে এই ভয়টা কি আমাদের মুফাসসিরদের মধ্যে ঢুকে না? এই ভয়টা কি আমাদের মাহফিলের কমিটিগুলোর লোকদের চোখে দেখে না? এই ভয়টা কি আপনারা যারা ভিডিও কন্টেন্ট শুনেন আপনাদের মধ্যে ঢুকে না? যে ব্যক্তির ইলম নেই, যে ব্যক্তির হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান নেই, কেন আপনি তাদের বক্তব্য শুনেন? আপনি কেন মারাজাল বাহার করছেন? আপনি কেন ড্রেনের পানিও খাচ্ছেন, আবার কেন বিশুদ্ধ পানি খাচ্ছেন? একমাত্র আকীদা মানহাজ বিশুদ্ধ না হওয়া পর্যন্ত আল্লাহর নবীর এই জজল্যমান চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ হাদিসগুলো আপনাকে বলছে, আকীদা মানহাজে বিশুদ্ধ যারা রয়েছেন কেবল তাদের বক্তব্যই আপনি শুনতে হবে। অন্য কোনো বিদআতীদের বক্তব্য শুনলে আপনি তাদের কথা শুনে পথভ্রষ্ট এবং গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার না আনক্লিয়ার? কি কথা বুঝতে পেরেছেন তো? এই কথা শুনে কিছু
কুলাঙ্গারদের গাত্র দাহ হতে পারে, আমার কিচ্ছু করার নাই। ইমামে মালিক তার মুয়াত্তা মালিক একটা হাদিস উল্লেখ করেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন থেকে যে কথা বলেছে সে সত্য কথা বলেছে। কোরআন কারীম থেকে যে পৃথিবীতে জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে সেই কেবল ন্যায় বিচার করেছে, আর কোরআন হাদিস থেকে যে আমল করেছে তার প্রতিদান আল্লাহ নিজের হাতে সেই বান্দাকে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে তো কথাগুলো। 114টির মধ্যে 1 নম্বর আলামত গেল। এবার আলামত নাম্বার 2 থেকে কি আলোচনা করব? জি, এই হাদিস উল্লেখ করেছে মুসান্নাফে আবি সাহেবা, ইমামে আবি বকর ইবনে আবি সাহেবা, 8ম খণ্ড, হাদিস 10075 নাম্বার। আলবানী সিলসিলা সহিহায় সহি বলেছেন। শুআইব আর নাউস সহি বলেছেন। আওয়ামা 2006 সন তাহকিক হানাফি মাযহাবের কাছে প্রসিদ্ধ মুহাদ্দিস, তিনি হাদিসটিকে সহি বলেছেন। এমনকি শুআইব আর নাউদ হাদিসটিকে সহি বলেছেন। সকল ইমামদের নিকটে কোনো জারাহ ব্যতীত হাদিসটি সহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, নিঃসন্দেহে লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। আবার বলছি, আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না যেই পর্যন্ত না তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে ব্যভিচার সংগঠিত হবে। কি সংগঠিত হবে? ব্যভিচার সংগঠিত হবে, জেনা সংগঠিত হবে। জেনা সংগঠিত হতে হতে এমন একটা অবস্থায় চলে গেছে বাংলাদেশ এবং বিভিন্ন এলাকার যুবক যুবতীরা ব্যভিচারকে গুনাহ মনে করে না। আপনার এলাকার অনেক যুবক যুবতীরা ব্যভিচারকে কোনো গুনাহ মনে করে না। আপনার ঘরে আপনি ভালো করে দৃষ্টি নিবন্ধন করেন, আপনার মেয়ে বেপর্দা হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আপনার স্ত্রীর দিকে আপনি খুব ভালো করে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখেন, আপনি হয়তো নামাজের মধ্যে জোরে আমিন বলেন, রাফাইদান করেন, আপনি সহিহ হাদিসের আমলের দাবিদার হওয়ার পরেও আপনার স্ত্রী, আপনার মেয়েরা পর্যন্ত এখন পর্যন্ত খাস পর্দা করে না। এমন একটা চিত্র আমার আপনার এলাকায় আছে না নাই? ব্যভিচার কাকে বলে? জেনা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের কাছে যেও না, ব্যভিচার হলো সবথেকে নিকৃষ্টতম রাস্তা। অথচ ব্যভিচার কাকে বলে? ব্যভিচার বলা হয় একজন নারীকে 14 জন পুরুষ দেখতে পারে। 14 জনের জায়গায় যখনই 15 জন দেখবে, মানে 14 জন মুহরিম পুরুষ আছে যার সাথে একজন মহিলা দেখা করতে পারে। এই 14 জনের জায়গায় 15 জনের সাথে যখন একটা মহিলা তার মুখমণ্ডল, হাতের কবজি এবং শরীরের খোলামেলা জায়গা যখন সে দেখা করবে, ওই যে পুরুষটা ওই মেয়েটার দিকে তাকালো, শরীয়তের দৃষ্টিতে এটার নাম হলো ব্যভিচার। এখন আপনার এলাকায় মাহফিল উপলক্ষ করে, আপনার এলাকায় কলেজ উপলক্ষ করে, আপনার এলাকায় কিন্টার গার্ডেন উপলক্ষ করে, আপনার এলাকায় নাটক সিনেমার উপলক্ষ করে এই রকম মহিলারা রাস্তার মধ্যে বেহায়াপনা, বেল্লাল পানা করে বের হয় কিনা জুড়ে বলেন? বেশি না কম? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে ইমামে হাম্বল হাদিস সংকলন করেছেন, আল্লাহর নবী বলেছেন